নমস্কার প্রিয় বলতে গোপালের সংসার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন আমি এসেছি মিন্টু পার্ক মন্দিরে, এখানে জগন্নাথ মন্দিরে কীভাবে, আর আমার সাথে এসেছে আমার মাসির ছেলে হরে কৃষ্ণ। আর এখানে কীভাবে রথযাত্রা অনুষ্ঠান হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ওখানে তো প্রতি বছরে যাই, এবার এসেছি কলকাতায় মিন্টু পার্কে, তো আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে রথ হয়। আর আমি মন্দিরের বাইরে বসে আছি, এই সেই ইস্কন মন্দির মিন্টু পার্কে। আর দেখতে পাচ্ছেন রথটা বাইরে আছে, তিনটে রথ, জগন্নাথ, বলদেব আর সুভদ্রার রথ বাইরে রাখা আছে, তো যাওয়ার সময় দেখাবো। গৌরাঙ্গ মহাপ্রভু দিব্য নাম। বেরোচ্ছে জগন্নাথ দেবের রথ, লাল দেবের রথ বেরোচ্ছে। তোমার বাঁ দিকে যে ল্যাম্পপোস্টটা পড়বে সেই ল্যাম্পপোস্টে দেখতে পাচ্ছি কত ভক্ত এসেছি মন্দিরের রথ। ভিড় হয়। জগন্নাথ দেবের রথ টানলাম, এরপর যাবো সুভদ্রা মডার্নের রথ টানবো। আর ভীষণ ভিড় দেখতে পাচ্ছি, প্রায়
10-15 হাজার ভক্তের বেশি সমাগম হয়েছে। এটা বর্তমান সুভদ্রা মডার্নের রথ ছিল, সুভদ্রা মডার্নের রথও টানলাম। এরপর যাবো বলদেবের ফার্স্ট। ওখানে বিদেশি ভক্ত মাতাজিরা আছে, কীর্তন করছে। এর বলদেবের রথ সামনে। রামচন্দ্রের খিদে পেয়ে গেছে, প্রসাদ খাচ্ছে। চলে এসেছে আর কিছুটা অতিক্রম করলেই কিছুটা দূরেই আছে। বর্তমান আমরা এসে
এসেছি যেখানে গুন্ডিচা মার্জন বা মন্দির যেটাকে বলা হয়, যেখানে জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানী থাকবে। আমরা অলরেডি চলে এসেছি, আর রথ একটু পরে আসবে আমাদের। আমরা একটু আগে চলে এসেছি এখানে প্লেসটা দেখাবো বলে। দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ দেব থাকবে। আর দেখতে পাচ্ছেন ভক্ত, এই রথ জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানীর রথ এখানে এসে পড়েছে। আর এই মন্দিরে জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানী থাকবেন। এখন সুভদ্রা মহারানীকে পণ্ডে বিজয় করে মন্দিরে প্রবেশ করাবে। তখন দেখলেন কীভাবে কলকাতার মন্দিরের রথ অনুষ্ঠিত হয়। আমারও এই প্রথমবার অভিজ্ঞতা হলো। প্রসাদ দিয়েছিল, খিচুড়ি প্রসাদ দিয়েছিল, আলুর দম, খিচুড়ি প্রসাদ আর মিষ্টি ছিল সম্ভবত। প্রসাদ পার হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেবো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।